যেহেতু রাজনীতিবিদদেরকে গালি দেওয়া হয়েছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। রাজনীতির কালচারাল ক্যাপিটাল ও পপুলিজমের ক্ষেত্রে আমরা এই স্ল্যাংকে দেখব যে বর্তমান সময়ে পপুলিস্ট রাজনীতিতে স্ল্যাং ব্যবহারের প্রবণতা অনেক বেড়েছে। বর্তমানে অনেক রাজনৈতিক নেতা ইচ্ছাকৃতভাবে অমার্জিত ভাষা ব্যবহার করেছেন করে চলেছেন, যাতে তারা নিজেদের এলিট শ্রেণীর বিরুদ্ধে একটি প্রতিবাদী প্রমাণ হিসেবে হাজির করতে চান। আমরা সর্বজনীনভাবে গালিকে সেলিব্রেট যেমন করতে পারবো না, আবার সর্বজনীনভাবে এটাকে খারাপও করতে পারবো না, আবার এটাকে সবসময় ভাষার বিকৃতি হিসেবেও দেখা যাবে না। এটা ভাষারই অংশ। কে কখন কি কারণে ব্যবহার করছে ওই কনটেক্সট ধরে ধরে আমরা যদি বিচার করি তাহলে আসলে গালি ব্যাপারটার সম্পর্কে আমরা একটা অবস্থানে পৌঁছাতে পারবো। আমার একজন প্রিয় নৃবিজ্ঞানী হচ্ছেন জেমস স্কট। তার একটা খুব বিখ্যাত বই হচ্ছে ওয়েপন্স অফ দ্য উইক। তো সেই ওয়েপন্স অফ দ্য উইকে এভরিডে লাইফে উনি কৃষক নিয়ে গবেষণা করছিলেন। কৃষকরা যেভাবে পাওয়ারফুল কিংবা রাজাদের বিরোধিতা করার অনেকগুলো ফর্ম আছে, সবগুলো ফর্ম কিন্তু সরাসরি না, সাটেল অনেক ফর্মও আছে। তো সেখানে অনেকগুলো জিনিসের মধ্যে একটা হচ্ছে আপনার রাজার কর্তৃত্বকে অস্বীকার করার একটা উপায় হচ্ছে গালি। আরও অনেক উপায় আছে। তো সেটা একটা। আপনি দেখবেন যে যখন কোনো একটা গণ আন্দোলন গণসংগ্রাম এগুলো চলতে থাকে তখন গালি ব্যাপারটা অনেক সময় আন্দোলনের অংশ হয়। এবং আমরা নিরাপদ সড়ক আন্দোলনও দেখেছি। স্কুল কলেজের শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে পুলিশ টুটের টাইম নাই এটা বলেছে, তখন কিন্তু এটা ভদ্রলোক সমাজ আপত্তি করেছে যে না আপনি কেন এইভাবে এই শব্দ ব্যবহার করছেন। তখন আবার তারা এটাকে রাবীন্দ্রিক ভাষায়ও হাজির করার চেষ্টা করেছে যে রাবীন্দ্রিক ভাষায় যদি আমি এই গালিটা দিতাম কীরকম হতো। তো সেটা একটা আছে। আবার আপনি যেটা বলেছেন যথার্থই, এটা অনেক সময় ডিফেমেশনের একটা বড় অস্ত্র, ইন নর্মাল টাইম, বিশেষত ইন নর্মাল টাইম। এবং পাওয়ারফুল লোকেরা যখন এটা ব্যবহার করে তখন আসলে তারা এটা দিয়ে ঘায়েল করতে চায়, যেটা যাদেরকে তারা প্রতিপক্ষ মনে করে তাদেরকে ঘায়েল করতে চায়। এবং এটার আক্রমণের লক্ষ্যবস্তু যে কেউ হতে পারে। ইদানিং পলিটিশিয়ানসরাও এটার লক্ষ্যবস্তু হচ্ছে, বিশেষত নারী পলিটিশিয়ানস হলে তারা এটা লক্ষ্যবস্তু হয়ে থাকে। গালির একটা বড় জিনিস হচ্ছে নারী, রাইট। হ্যাঁ, যে গালির যে শব্দগুলো ব্যবহার করে বেশিরভাগই আসলে নারী কেন্দ্রিক, এটা একটা বিষয়। আবার নারীদেরকে এটা ডিফেম করাটাও সহজ আমাদের সমাজ বাস্তবতার কারণে, এই ব্যাপারগুলো আছে। কিন্তু এই কারণে আমি বলছি যে আপনাকে এইটাকে বিচার করতে হবে সবসময় আর্থসামাজিক এবং রাজনৈতিক একটা কনটেক্সটের মধ্যে ফেলে। যদি আমরা একটা সর্বজনীন দৃষ্টিভঙ্গি দাঁড় করাতে চাই তখন একটা সমস্যা হবে। কারণ অনেক সময় দেখা যাবে আমরা একটা প্রতিবাদের ধরনকেও, যেমন আপনি দেখবেন যে নবারুণ কিংবা আমাদের আখতারুজ্জামান ইলিয়াস, তাদের সাহিত্যে যে জনগোষ্ঠীকে তারা তুলে এনেছেন তারা কিন্তু তাদের ভাষার মধ্যে এটা এত অতপ্রতভাবে জড়িত, বরং ওই কথাটা না বললেই হয়তো আপনার মনে হবে যে তিনি নিজেকে ফুললি এক্সপ্রেস করলেন না, তাই না? তো এই জিনিসগুলো আছে। এখন আমার মত হচ্ছে যে আপনি এটাকে কখনোই আইনি দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে পারবেন না বা ডিল করতে পারবেন না। যেমন ইদানিংকার যে ঘটনাগুলো আমি যদি বলি আমাদের এই সময়কার রাজনীতিতে, যে অনেক ক্ষেত্রে অরুচিকর গালি দিয়েছে, এটা সত্য, কিন্তু অরুচিকর গালি দিলে তাকে আপনি অ্যারেস্ট করতে পারবেন এরকম কোনো আইন কিন্তু বাংলাদেশের আইনে নাই। কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু রাজনীতিবিদদেরকে গালি দেওয়া হয়েছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। আমাদের যে সাইবার সিকিউরিটি আইন আছে সেই আইনের মধ্যে কিন্তু গালির কারণে কাউকে আপনি অ্যারেস্ট করতে পারবেন এরকম কোনো ধারা নেই। ধারা 26, 28, 46 এগুলো আমি দেখার চেষ্টা করেছি। সেখানে খুব স্পেসিফিকভাবে আপনি যদি কারোর বিরুদ্ধে কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো ভায়োলেন্স ইনস্টিগেট করেন, হেট স্পিচ ছড়ান, সাম্প্রদায়িক আপনার এমন কোনো বক্তব্য যেটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করতে পারে, এগুলোর ক্ষেত্রে আপনি তাকে ধরার সুযোগ আছে। কিন্তু শুধুমাত্র ফেসবুকে একটা অরুচিকর গালি, সেটা হয়তো তার পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, অন্য অনেক বিষয়কে আমরা দায়ী করতে পারবো, কিন্তু সেটার কারণে কিন্তু কাউকে অ্যারেস্ট করাটা যুক্তিযুক্ত হবে না। ফলে এই আলোচনার ক্ষেত্রে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে, গালি জিনিসটাকে যেমন আমাদেরকে রাজনৈতিকভাবে দেখতে হবে, যেগুলো অনভিপ্রেত বা যেগুলো অশ্লীল সেগুলোকে যেমন আমাদেরকে কাউন্টারও করতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা যেন রাষ্ট্রপক্ষের কাউকে যে তুমি গালি দিয়েছো সুতরাং তোমাকে আমি পাকড়াও করলাম, এটা যেন না হয়। এই জিনিসগুলো মিলিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে একটা সুবিচার করা যাবে।